أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা জুমার দিনে জুমার নামাজের পরে যদিও খানা খাওয়ার সময় তারপরেও একটু কুরবানি কইরা খানাকে পিছে কইরা আমরা এখানে বসছি কিছু দিনই আলোচনা করা শোনার জন্য। আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল করেন, প্রত্যেককেই উত্তম বিনিময় দান করেন। আগে যখন গ্রামে থাকা হইতো সকলের, তখন মাঝে মধ্যেই আমার আশা হইত। এখন সব ভাইয়েরা ছড়ায় ছিটায় গেছে, এখন আসাও সুযোগ হয় না। আপনারা বাড়ি থাকেন না, বাড়ি খালি থাকে। সম্ভবত 1 বছর আগে একবার না 2 বছর আগে, 1 বছর আগে এরকম ফিরোজ আল্লাহ জাযায়ে খায়ের দান করুক চেষ্টা করছে, তো আসার সুযোগ হয়েছিল। এবারও ফিরোজ মিয়া যোগাযোগ রক্ষা করছে, আসার আবেদন জানাইছে। সন্ধ্যার কথা প্রস্তাব দিছিল, সন্ধ্যা আমার প্রোগ্রাম আছে, আমি বলছি দুপুরে হইলে পারবো। সেই হিসাবে আসছি, আল্লাহ পাক আনছেন, আমি আল্লাহ শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে। আইসা মুরব্বীকে পাইলাম, এই জন্য আনন্দিত, কারণ বয়স্ক মানুষ বর্তমানে খুব অভাব, দেখা সাক্ষাৎ কম হয়। আর বয়স্ক মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ভিতরে যারা কথা বলছেন চুপ করেন, না হলে আস্তে বেরিয়ে যান। হাদিস আছে আশ-শাইখু ফি কওমি কান-নাবিয়্যি ফি উম্মতিহি। একজন বয়স্ক মানুষ তার গোষ্ঠীর মধ্যে এতটাই সম্মানের পাত্র যেন উম্মতের কাছে নবীর মর্যাদা। আমাদের জিন্দেগি পুরা বদলায় গেছে। অমুসলিমদের চাল চলন, তাদের সভ্যতা, সভ্যতার নামে এসব দেখা শুই না বয়স্কদের কোনো মূল্য আমাদের কাছে নেই। আজকেই নেটে একটা সংবাদ আসছে, একজনের 4টা বাড়ি, ছেলের 4টা বাড়ি, আর বাপ ঈদ কাটাইলো বৃদ্ধাশ্রমে। কতটাই জাহালাত! আইয়ামে জাহিলিয়াতে যা ঘটতো তার চাইতেও জঘন্য অবস্থা সৃষ্টি হইতেছে এবং ঘটতেছে। একজন বাপ বৃদ্ধ হয়ে গেলে তার কি বা চাহিদা, কতই বা খায়, কতই বা পড়ে। আমরা দেখছি বয়স্ক মুরব্বীদের চাহিদা থাকে না, দিতে চাইলে না করে দরকার নেই বাবা আমার দিস না তুই, খুব সামান্যতেই তারা তুষ্ট। কাপড় চোর বেশি চায় না, খাবারও বেশি চায় না। আর কি এমন হয়ে গেল, 4টা বাড়ি হওয়ার পরেও তার কিছু হয় না, বাবাকে রাখতে পারে না, বৃদ্ধাশ্রমে রাখছে, ঈদ সেখানে কাটাইতে হইল। এইরকম জাহালত, মূর্খতা কিন্তু ইসলামের সভ্যতা না। ইসলাম ছেড়ে দিছি, অমুসলিমদের এই ধরনের আচার আচরণ দেখতেছি, তাদের সভ্যতা দেখতেছি, বাইরের বিশ্বে কেরা কি করে, আমরা সেগুলি এখানে সাপ্লাই করতেছি। বৃদ্ধাশ্রম তো আমাদের মুসলিম দেশের তৈরিরা, অমুসলিম দেশের তৈরি, কাফেরদের তৈরি। মুসলিমের সভ্যতা কি, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের খেদমত করো, সেবা করো, তাদের খেদমত করে জান্নাত হাসিল করো। এই যে রমজান গেল, এই রমজানের রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে 3টা বদদুআ প্রমাণিত আছে। 3টা বদদুআর মধ্যে একটা ছিল এই, রমজান পাইল আর গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আরেকটা ছিল এই, বৃদ্ধ মাতা পিতা
অথবা যে কোনো একজনকে পাইল আর তার সেবা কইরা জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। তাহলে বৃদ্ধ মানুষের সেবা কইরা জান্নাত কামানো হলো ইসলাম শিখায়, এটা ইসলামী সভ্যতা। এই জন্যই প্রকৃত মুসলিম যারা, রসুলের উম্মত যারা, শরীয়ত যারা মানে, তারা কি করে? মাতা পিতার কাছে ছোট হয়, বিনয়ী হয়, নম্র হয়, তাদের সুখ সুবিধার চিন্তা করে, তাদের কি লাগে না লাগে সে ফিকির করে, তাদের জন্য জান প্রাণ দিয়ে দেয়। তারা খাইলে নিজে খুশি, না খাইলে বেজার। এভাবেই তারা জীবন যাপন করে। কখনো কল্পনাও করে আর বাবারে মারি, বৃদ্ধাশ্রমে দিয়ে দিই, এই চিন্তা কখনো করে না। মুসলিমের ইতিহাস বহু গেছে এরকম, মা বয়স্ক, তার কেউ দেখাশোনার নাই, ছেলে মাকে কাঁধে নিয়ে এনে বেড়ায়। বহু বাবা এরকম গেছে, বা ছেলে বাবাকে কাঁধে নিয়ে বেড়াইতো, কেউ নাই তার দেখাশোনার। এক বৃদ্ধা মা ছেলে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, থেকে ঢুকে বোঝা যাচ্ছিল না। একজন বলে, কে কাঁধে কি তোমার, গাচ্ছিয়ে রাখতে পারো না? বলে, গাচ্ছিয়ে না, তোমার মা, তার খিদমতের কেউ নাই, তাই আমি একমাত্র ছেলে খিদমত করতেছি। এই যে ছেলে মাকে নিয়ে কাঁধে নিয়ে ঘুরতেছে, তওয়াফ করতেছে, এরপরেও ইসলাম বলে মার হক আদায় করা সম্ভব হবে না। ওই যে ছেলে বাবাকে কাঁধে নিয়ে বেড়াইতেছে, ইসলাম বলে তবুও তার হক আদায় করা সম্ভব হবে না। ইসলাম তো এত গুরুত্ব দিয়েছে, কাজে এমন ইসলাম যে মানে তার বাপ মা তো বৃদ্ধাশ্রমে চিন্তাও করতে পারে, স্বপ্ন দেখতে পারে না। আর যে মানে না, তার বাপ মাই ওরকম দেখে। সমাজে বিত্তশালী লোকের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, প্রচলিত শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু বাপ মার ঠাই নেই, মানবতা হাতে নেই। যতই দিন যাবে ইসলামী শিক্ষা থেকে দূরে সরব, ভবিষ্যৎ প্রজন্ম এইরকমই হবে, তারা আমাদের সাথে এই আচরণটাই করবে, কারণ তাদের উপরে প্রভাব থাকবে অমুসলিমদের সভ্যতা, কৃষ্টি কালচারের। এরপরেও আমাদের বসে থাকার সুযোগ নেই, নিজের মতো করে যথাসম্ভব ইসলামী সভ্যতা, ইসলামী আদর্শ, এটাকে নিজেদের মধ্যে পরিপূর্ণ বহাল রাখার চেষ্টা করে যেতে হবে। বংশধরদেরকে ওভাবেই গড়ে ওঠার চেষ্টা করতে হবে। প্রত্যেক মা, প্রত্যেক বাবা ছেলেদেরকে যেন ওভাবে, মেয়েদেরকে ওভাবেই যেন করে, শুধু এক ছেলেদেরকে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, কাউকে মাহরুম না করেন। তো বলছিলাম, বৃদ্ধ মানুষের সম্মান কতটা বেশি। আশ-শাইখু ফি কওমি কান-নাবিয়্যি ফি উম্মতি। নবী যেমন সম্মানের পাত্র উম্মতের কাছে, গোষ্ঠীর লোকদের কাছে বয়স্ক সম্মানের পাত্র, তারা ওই রকম নজরেই দেখবে, সম্মান করবে। কাজে বয়স্ক মানুষ পাইছি কারণে আমার ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ একজন মুরব্বী সম্মানিত ব্যক্তি পাইলাম। অনেক জায়গায় তা পাওয়া যায় না। দোয়া চাই মুরব্বীদের কাছে, যাতে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের উপরে, হকের উপরে কায়েম রাখেন। আপনারা মা বোনরা যারা বসছেন, আপনারাও অত্যন্ত ভালো ভালো পরিবেশে আছেন, আপনাদের সংসারের লোকজন ভালো দ্বীনের উপরে থাকার চেষ্টা করে। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। এই ফিতনাপূর্ণ যুগে নিজের ঘরে থাকলেও ফিতনা আমাদের কাছে আইসা, গায়ে আইসা পড়ে। একসময় এমন ছিল, ফিতনা দূরেই থাকতো, সমাজ থাকতো, ঘরে আসতো না, বাড়িতে আসতো না। এখন ফিতনাগুলি ঘরে আসে, বাড়িতে আসে, গায়ে আসে। একসময় ছিল এমন, যত নোংরামি সব বাইরে থাকতো, ঘর থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন, আবাদ দিনের দ্বারা। এখন নোংরামি ঘর থেকে
শুরু হয়, বাইরে উল্টে যায়, বাইরের নোংরামি সবটাই ঘরে ঢুকে। ঢোকার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো নেটওয়ার্ক। এই নেট চালু যেখানে, সেখানে সব ফিতনা ঢুকছে এবং ঢুকতেছে, অনবরত আছে। অজানা জিনিস এখানে আসে, নোংরামি আসে, বেহায়াই আসে। শোনা যায় গতকাল 2 ছেলে আমাকে বলতেছিল যে হুজুর, নামাজ পড়ে বাপ মা নামাজে খুব আগ্রহ, নামাজ পড়েই বসে এমন ভাবে টিভিটা খুইলা ইন্ডিয়ান সিরিয়াল দেখে, বুঝাইতেও পারি না। বলে বলে তাই কি হয়েছে, এটা আমি একটু ঘটনা দিই, তাই কি হলো? আলেমরা বলে নিষেধ। আলেমরা কি জানে এর দ্বারা ফল কি হইতেছে? ওই সিরিয়াল গুলির দ্বারা দ্বীনের প্রতি আজমত কমতেছে। এই যে আলেমরা কি জানে কথাটা আসছে, কিন্তু দ্বীনের আজমত কমার কারণে আলেমের শ্রদ্ধাও কমতেছে। শুধু তাই না, আস্তে আস্তে তার অবস্থা এমন হইতেছে, সংসারেও গোলযোগ সৃষ্টি হইতেছে, মিল মোহাব্বত কমতেছে। আস্তে আস্তে মূর্তি পূজার প্রতি মানুষের আগ্রহ বাড়তেছে। দেখতেছে পূজাওয়ালাদের ঘটনা বলি, দেখতে জুলুম অত্যাচারের বিচ্ছিন্নতার কিচ্ছা কাহিনীগুলি, মানুষ যা 2 চোখে দেখে সেটা তার দিমাগে বসে, ওইটাই তার ঘুরপাক খায় চিন্তা চেতনার মধ্যে, তারা দ্বারা ওইগুলি প্রকাশ পায়। একদিন 2 দিন দেখতে শুনতে শুনতে ওইগুলি তার বদ্ধমূল হয়ে যায়। বহু নারী সমাজ থেকে বিচ্ছিন্ন, সংসারে অশান্তির মধ্যে আছে এইগুলির কারণে। বহু পুরুষরাও কুফল এমন দাঁড়াইছে, তালাকটা একটা স্বাভাবিক ভাতে মাছে পরিণত হয়ে গেছে। এখন তালাক যত্র তত্র, যেখানে সেখানে। পুরুষও তালাক দেয়, যার অধিকার নাই নারী তালাক দেওয়ার, সেও তালাক দেয়। কেন? এখন নারী পুরুষ সমান অধিকার এটা বানায় নিছে, আল্লাহ যদিও তার দেন নেই। এখন নারীরাও তালাক দেয়, কিছু হইলেই তালাক দিছি, তোরা তালাক দিলাম, এরকম মাসালা আসতেছে। এক নারী তার স্বামীকে বলতেছে, এই 2 সপ্তাহের কথা, আমি তোরা 3 তালাক দিলাম, তালাক দিয়েই দিল আর কি দাবি। আর এই তালাক হইল কি না হইলো পরবা নাই, সে দিল, তার দাবি দিয়ে ফেলছে, শেষ। চলে যাচ্ছে অন্যত্র, অন্যের সঙ্গে সংসার করতেছে, যেটা সম্পূর্ণ হারাম। সোয়ারনির জিন্দিগি যাপন করতেছে, সন্তানাদি অবৈধ হইতেছে। মনে খুব খুশি, খুব সুখে আছি, খুব আরামে আছি, বাপ মাও খুশি, মেয়েটা খুব আরামে আছে, সুখে আছে। আবার ছেলেরাও খুব কথায় কথায় তালাক 3টা দিয়া ওইটা নিয়ে আবার নড়াচড়া করতেছে, থাকতেছে, সংসার করতেছে। 3টা বাচ্চা, এখন কি করি, বে উপায়। এই তাল বাহানা করে করে সত্য মিথ্যা আশ্রয় নিয়া মানুষকে বুঝাইয়া কিংবা সব থেকে বিচ্ছিন্ন নিজেরাই সংসার করে ফেলতেছে। এইসবগুলির পিছনে একটা বড় ভূমিকা আছে ওই সিরিয়ালের, ওই চোখের গুনাহের। আফসোস লাগে, রমজান মাসে পর্যন্ত মানুষ এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত হয়। আফসোস লাগে, এভাবেই মানুষ দিন 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 ও ইমান থেকে সরে পড়তেছে, বেঈমান হয়ে যাইতেছে, বাল বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে, যা ইচ্ছা তাই করতেছে। অথচ ইসলাম কত সতর্ক করছেন চোখের ব্যাপারে। চোখ দিয়ে এসব দৃশ্য দেখো না, চোখের হিসাব দিতে হবে। কান দিয়ে শুনো না, কানের হিসাব দিতে হবে। মুখ দিয়ে বইলো না, মুখের হিসাব দিতে হবে। দিল দিয়া চিন্তা করো না, দিলের হিসাব দিতে হবে। ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই হিসাব দিতে হবে, জবাবদিহিতার পরোয়া নাই, এর কোনো ফিকির নাই, কিন্তু চলছে। এই চলছে, এর পিছনে কারণ হলো আমার দ্বীনের প্রতি আজমত নাই, ঈমানের প্রতি আমার গুরুত্ব নাই। এই জন্যই আমি ঈমান এবং দ্বীনকে বাদ দিয়ে ওইগুলি পিছু হুমড়ে খেয়ে পড়ছি। এমন এক সময় ছিল
আমাদের ছোট সময় দেখছি, মনে আছে, অমুসলিম যারা আশেপাশে আমাদের দেশে বসবাস, তারা বাড়িতে এসে মুসলিমদের কাছে এসে দরবারে বসতে পারতো না, ওই পিছনে বসতে হইত, এবং তারা চেয়ারে বসতে পারতো না, ওই জলচকি বা ছালা চালা ইত্যাদির মধ্যে বসতে হইত। এদের সম্মান একরাম মানুষের দিলে ছিল না। আর এখন এমনটাই হয়েছে অমুসলিমদের সম্পর্ক যে এখন তারা উচ্চ আসনে বসে, সবচেয়ে সম্মানের আসনে তারা বসে, তারা আইসা বিচারাচার করে, তারা আইসা এই তামসা ওই তামসা করে, তারা আসলে দাঁড়ায় যায়, সম্মান করি, তুমুক আইসে তুমুক আইসে। এই হয় আমাদের অবস্থা। ঈমান যদি থাকতো তাহলে ঈমান আর কুফর তো সাংঘর্ষিক, ঈমান আর শিরক তো সাংঘর্ষিক। ঈমান থাকলে কুফর এবং শিরকের সাথে এই আচরণটা হইতো না। বোঝা গেল ঈমানটাই নাই, হাতছাড়া হয়ে গেছে। ঠিক তেমনি ওদের আচার আচরণগুলি আমরা দেখতেছি, ওরা এগুলি কি জন্য দিচ্ছে? আমাদের ইসলামে কোনো অভাব আছে যে ইসলামে তো কম আছে, যখন ওগুলি দিয়ে পূর্ণ করুন, তো ওরা দিচ্ছে কেন? আমরা নিচ্ছি কেন? আমার নেই কেন দেয়? ওরা দেয় হলো ওদের স্বার্থ উদ্ধারের জন্য, যে আমরা তো অশান্তির মধ্যে আছি, মুসলিমরা শান্তিতে থাকে, অগো থাকবার দিন না, অগো 12টা বাজে আসার দুশ্মন দুশ্মনী করতেছে, আর আমি সেটাকে ভালো মনে করে হাসি মুখে বরণ করতেছি। এইসব দৃশ্যগুলি দেখাশোনা এতটাই জঘন্য অপরাধ, এগুলি ঈমান বিধ্বংসী, দিলে জুলমত বৃদ্ধি করে, ঈমানের নূরকে সালব করে, আস্তে আস্তে কুফর এবং শিরকের প্রতি মানুষ ধাবিত হয়, তাদের কাজকর্মগুলি ভালো লাগে। ইসলামের হুকম আহকাম আজমত তার ভিতরে আর মোটেই থাকে না। এই সবগুলি চোখ দিয়ে হইতেছে, অথচ এই চোখটা নিয়ন্ত্রণের কথা আল্লাহ তাআলা কত তাকিদ দিয়ে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ঠিক আরেক আয়াতে ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন পুরুষদের বলো তারা যাতে তাদের চোখগুলি, কিছু দৃষ্টি যেগুলি হারাম ওইগুলির ক্ষেত্রে চোখ অবনত রাখে। মুমিন নারীদেরকেও ঠিক একই রকম কথা বলো। তাহলে এখানে অবনত রাখার কথা ছিল, আমরা চোখ খুলে তায়া দেখতেছি কি হইতেছে। এভাবেই জিন্দেগি বরবাদ হইতেছে, রাসূলের তরিকা থেকে বঞ্চিত হইতেছি, ঈমান থেকে দূরে সরে পড়তেছি। এই রমজান গেল, রমজান ছিল যাবতীয় গুনাহ থেকে মুক্ত করার জন্য, কিন্তু আমি ব্যক্তি হিসাবে কে কতটুকু মুক্ত হয়েছি তা ভালো জানি, আল্লাহই ভালো জানে। হইতে পারছি কিনা? হয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো, শুকর আদায় করি। না হয়ে থাকলে এই যে মাত্রই রমজান গেল, গতকাল ঈদ গেল, আজকে দ্বিতীয় দিন, আমি যেন এখন থেকে সচেতন হইয়া জিন্দেগি পরিবর্তন করে ফেলতে পারি, যে আমি যাই কিছু করছি ভুল পিছনে, আর সামনে আমার দ্বারা হবে না, আমি ভুল মুক্ত জীবন যাপন করতে চাই, আল্লাহ তাআলার হুকুম মতো, রাসূলের তরিকা মতোই চলতে চাই। এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। এই শাওয়াল মাসে আচার আচরণ কাজকর্মগুলি যদি আমার রমজানের পূর্বের মতোই হয়ে থাকে, বিভিন্ন গুনাহ আমি করেই থাকি, ছাড়ার প্রতি কোন রকম ব্যথা বেদনা পয়দা না হয়, তাহলে বুঝতে হবে রমজান আমার কবুল যোগ্য হয় নাই। আর যদি গুনাহ ছাড়ার প্রতি হিম্মত বাড়ে, এতেমাম বাড়ে, ফিকির বাড়ে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক কবুল করছেন, আল্লাহর রহমতে আমি সহি পথে আছি। তাহলে আমার নিজের অবস্থা দিয়ে বুঝতে পারবো আমি কেমন। এই যে রমজানের পরে 6টা রোজার কথা হাদিসে আসছে, আবু আইয়ুব আনসারী, ওমর ইবনে সাবিত তার নাম, রাদিয়াল্লাহু আনহু। আসল নাম ওমর, বাবার নাম সাবিত, কুনিয়াত হলো আবু আইয়ুব আনসারী। ওনার থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান পুরা করলো, তার সাথে রমজানের পরেই আর 6টি রোজা রাখলো, তাহলে সে এত বড়
ইবাদত করলো, সেজন্য বছর ভরা রোজাই রাখলো। বছর ভর রোজা রাখার যে সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন এই ছোট্ট আমলটার কারণে। ছোট্ট আমলটা কি? 6টা নফল রোজা। গ্রামগঞ্জে আগে গেলে সাক্ষী রোজা কইতো, আসলে সাক্ষী রোজা বলতে কিছু নাই, 6টা রোজা। এই 6টা রোজার মধ্যে এত ফজিলত, তার মানে বোঝা গেল 6টা রোজা যদিও নফল কিন্তু পছন্দ আল্লাহর কাছে অনেক বেশি। আসলে ফরজ তো পছন্দের কাম, নফলও পছন্দের কাম। ফরজ ফরজ হিসাবে, নফল নফল হিসাবে, প্রত্যেকটাই পছন্দের কাজ। আল্লাহ তাআলা কত খুশি হন যে বছর বড় রোজা কেউ দিবেন। রমজান রোজা রাখছে, 10 গুণ হিসাবে 1 মাসে 10 মাসের সওয়াব পাওয়া গেছে। আল্লাহর ইহসান এবং করম। 6 দিন হইলে 10 হিসাবে 60টা হয়, 2 মাস হয়। 10 আর 2 মাস, এই 12 মাসের সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। তাহলে সে যেন 12 মাস ভরাই রোজা রাখলো। এরকম সওয়াব কেন দিলেন? বলে এর দ্বারা রোজার প্রতি আগ্রহী করার উদ্দেশ্য। রোজা তো একটা কষ্টের আমল, বলে বান্দাবান্দির থেকে এই কষ্টের আমলটা হোক, বছর ভরাই হোক কামনা। কিন্তু বান্দাবান্দি দুর্বল তো, তাই বছর ভরা কাজ না করাইয়া অল্প কাজ করাইয়া বছর ভরা সব দিয়ে পূর্ণ করতেছি। আল্লাহ চাহেন তো হুকুম দিতে পারতেন বছর ভরা রোজা রাখবি, দিলে আমাদের কিছু করার ছিল না। আল্লাহ মহান মালিক, আল্লাহর হক অধিকার আছে, আমরা গোলাম, আমাদের ইখতিয়ার নেই, তাহলে রাখতেই হইতো খায়া না খায়া। আল্লাহ পাক তা করেন নাই, কিন্তু আমল দিয়েছেন সামান্য ছোট্ট, যার দ্বারা আমি 1 বছরের নফল বছর বা রোজার সওয়াব পাওয়া যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আদর করেন, অল্প আমলে বেশি বিনিময় দেন, এবং আমল নামায় দেখানো হয় বছর ভর রোজা রাখছে, এই দেখানো হবে। এশার নামাজ পুরুষগণ জামাতে পড়লে, ফজর জামাতে পড়লে, রাতভর ঘুমাইলে আমল নয় লিখা হয় রাতভর নামাজ পড়ছে। একজন মহিলাও তার করে এশার নামাজ আব্বাল ওয়াক্ত টাইম মতো পড়ে রয়েছে সুন্নত মোতাবেক, আবার ফজর আব্বাল ওয়াক্ত পড়ছে, তার জন্য লেখা হয়েছে রাতভর নামাজ পড়ছে, 2 ওয়াক্ত 2 মাথায় লেখা হলো রাতভর। আল্লাহর ইহসান বেশি, বান্দা বান্দিরা কম কাজ করাইয়া বেশি বিনিময় দিতে চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা করেন। এখানেও ঠিক তাই। নফল রোজা আরো আছে, যেমন সপ্তাহে সোমবার আছে, বৃহস্পতিবার আছে, এর গুরুত্ব আছে। সবচেয়ে উত্তম রমজানে পরে মুহররমের রোজা আছে, আশুরার দিনের আছে। প্রতি চাঁদে 12, 13, 14 অথবা 13, 14, 15, 13, 14, 15 এটাই বেশি প্রসিদ্ধ, আফজল, এটা আছে। আচ্ছা, এইরকম মাঝে মধ্যে নফল রোজা রাসূল আকরাম রাখছেন, আল্লাহ তাআলার হুকুমে রাখছেন, উম্মতের আদর্শ রাখছেন। কেন রাখছেন? বলে এর দ্বারা তার অনেক মুজাহাদা হয়, নফসের সাথে মোকাবেলা হয়, আত্মশুদ্ধি হয়, দিল আল্লাহমুখী হয়। এমনকি স্বাস্থ্যগত দিক চিন্তা করলেও তার স্বাস্থ্য ভালো থাকে, গ্যাস কমে, রোগশোক কমে, পেটের ভুঁড়ি চুরি কমে, ওজনও কমে যায়, শরীর চাঙ্গা থাকে। হাদিসে আসছে সুমু তাসিহু, রোজা রাখো তো সুস্থ থাকবা। এভাবেই অনেক কিছুই ফায়দা এর মধ্যে নিহিত আছে। এমনকি নফল রোজার ক্ষেত্রে হাদিসে এরকম আসছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখলো, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখলেন, দূরে করে দেন। তার মানে এত দূরত্ব সৃষ্টি, আর জাহান্নামের কাছেই যাবে না, জাহান্নাম দূরের কথা। এর মধ্যে আল্লাহ তাআলা এমন সওয়াব রাখছেন। আমরা তো নফল রোজা রাখবো, শুধু এই 6টা না, আরো রাখবো। এই 6টা একত্রে রাখা যেতে পারে, আফজল হইল ভিন্ন ভিন্ন বাদ বুদ দিয়ে রাখা, পৃথক করে রাখা। এই 6 রোজা এটা কিন্তু
একসঙ্গে দুই কাজ করে না। মা বোনদের মধ্যে ভ্রান্তি আছে, তারা বলে কি রমজান রোজা ভাঙতি পড়ে গেছে ওটার নিয়ত করলাম, আবার শাওয়ালের 6টাও করলাম। এক আমলে দুই নিয়ত চলে না। শুধু কাজার নিয়ত করলে কাজাই হবে, নফল নিয়ত করলে নফলই হবে। এই জন্যই দুইটা একসঙ্গে তাদাখুল না, 2 in 1 না, একটাই থাকবে, যে কোনো একটা করবে। হ্যাঁ, তার কাজা আছে, কাজা করুক, অসুবিধা নেই। কাজা করে সাইরা পরে শাওয়াল মাস তো লম্বা, 1 মাস সময় আছে, শেষের দিকে এই 6টা করুক। কিন্তু এক আমলে দুইটার আশা করা যায় না। এই শাওয়ালের রোজা তো রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দেন। এরপরে আমাদের আর করণীয় কাজ কি? করণীয় কাজ হলো এই নজর বড় কদম, নিজের পায়ে নজর রাখা, চলার পথে, গতি পথে কেমনে চলতেছি, নবীর তরিকায় আছি কিনা, আল্লাহর হুকুম মতো চলতেছি কিনা, নাকি ব্যতিক্রম হয়ে যেতেছি। দেখেন, মানুষের ইবাদতের সংখ্যা পরিমাণে কম, আল্লাহ দিছেনও কম, কিন্তু আল্লাহ পাক তাকিদ দিছেন গুনাহ ছাড়ার, গুনাহ থেকে বাঁচার। আমরা ইবাদত বাড়ায়া বাড়ায়া করার চেষ্টা করতেছি, গুনাহ ছাড়ার চেষ্টা কম করি, গুনাহ থেকে বাঁচার প্রক্রিয়া কম গ্রহণ করি, গুরুত্বটা খুব কম। অথচ বান্দাবান্দির তারাক্কি হয় ওই গুনাহ ছাড়লে, নাজাতের ফয়সালা হয় গুনাহ ছাড়লে, বান্দা আল্লাহর আপন হয় গুনাহ ছাড়ার দ্বারা। কিন্তু এর প্রতি আমাদের গুরুত্বটা কম, শয়তান ধোঁকা দিয়ে দিছে। এখন আমাদের কাজ হলো এইটা, নফল আমল যা পারার তো করতেছি, সামনে 13-14 রাখবো, কিন্তু এর চেয়ে বেশি জরুরি হবে আমার নজর ঠিক রাখা, আমার চলার পথে, গতির পথে, যে আমি কোনো অবস্থাতেই আল্লাহর নাফরমানির মধ্যে ঝুঁকে না পড়ি, আমার দ্বারা কিছু না হয়। খাস করে 3টা অঙ্গের ব্যাপারে খুব সাবধান। এই যে মুখ, চোখ এবং কান, মুখ দিয়ে এমন সব কথাবার্তা, আলোচনা, চর্চা হয়, মুহূর্তের মধ্যে নিজের উপরে জাহান্নাম লাজিম করে নেয় মানুষের। কান দিয়ে এমন সব কথাবার্তা শোনা হয়, গান তান ইত্যাদি, গীবত, শিকায়াত, অমুকের ঘটনা ইত্যাদি, তুহমত, বুহতান ইত্যাদি, যে মুহূর্তের মধ্যেই সে জাহান্নামী হয়। চোখ দিয়ে এমন কিছু দেখে, দৃশ্য, যে মুহূর্তের মধ্যে সে জাহান্নামী হয়। মনে রাখবেন, দিল একটা পাত্র, এই পাত্রের সাথে সংযুক্ত আছে কয়েকটা অঙ্গ, পাইপলাইন, এই চোখ, কান, নাক, মুখ ইত্যাদি। যখনই এই চোখ, মুখ, কান, নাক ইত্যাদি এইগুলি নাফরমানির কাজের মধ্যে লিপ্ত হয়, এইটার মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে দিলের ভিতরে ওই ময়লাটা গিয়ে পৌঁছে, টাঙ্কিটা ময়লা হয়ে যায়। মুখের দ্বারা হইলেও তাই, চোখের দ্বারা হইলেও তাই, কানের দ্বারা হইলেও তাই। আস্তে আস্তে দিলটা পরিপূর্ণ ময়লায় আক্রান্ত হয়ে ছায়া যায়। ওই দিলের ভিতরে নূর আর প্রবেশ করে না। ওই রকম দিলই আস্তে আস্তে কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, বেদিন হয়, ইহুদি হয়, নাসারা হয়, কিছু একটা হয়। এই যে মা বোনরা সহি দ্বীনের উপরে না থাকলে, গুনাহ থেকে বাঁচার অভ্যাস না থাকলে, এমন সব দাওয়াত ফিতনা ঘরে আসতেছে। হিজবুত তাওহীদের নারীরা ঘরে এসে দাওয়াত দেয়, কাদিয়ানির সদস্যরা ঘরে এসে দাওয়াত দেয়, বরকতুল্লাহর সদস্যরা ঘরে এসে দাওয়াত দেয়, পাক পাঞ্জাতনের লোকেরা ঘরে এসে দাওয়াত দেয়, কত রকম বেশরা পীর নামে বা মাজার ভক্তের লোকেরা ঘরে এসে দাওয়াত দেয়। গুনাহের কথার উপরে তারা একেবারে তুচ্ছতা ছিল, তো এটা ব্যবহার হলো নাকি, এরকম করে শুনতে শুনতে ওইরকম তাচ্ছিল্য নিজের ভিতরে আসে। আর এই চোখ, কান এইগুলির দ্বারা ওই ফিতনায় পড়ে। ফিতনা ঘরে আইসা পড়তেছে, না চাইলেও আসতেছে, গায়ে আইসা পড়তেছে, ধাক্কা দিয়ে রাখতেছে। মা বোনরা আমার, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আমরা কোনো অবস্থাতেই গুনাহ না করি, কারণ গুনাহ করলে ফিতনার উপর দুর্বল হয়ে যায় মানুষ। এবং এই সমস্ত দায়ী
আহ্বানকারীদের দাওয়াত বা আহ্বান থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখি। কেউ আসলে যুক্তি দিলে সুন্দর কথা বললে বলো, এই আর একটা কথা বলবো না মিয়া, কথা শুনতে রাজি না, যাও বাতিল কথা নিয়ে সরো, তুমি গুনাহের মধ্যে আসো, উল্টা আমার কথা শুনো, ইমান আমল আনো, এগুলি ছাড়ো। যে প্রতিবাদ না করি শুনে যাই, হাসি লগে লগে হা হা সাই দেই, যে কইলে আবার কোন তর্ক করবো, করলে করুক গা তর্ক, হ্যাঁ তর্ক করলে আমি ইমান নষ্ট করবো। এরকম করে যদি থাকতে পারি তাহলে ইমান আমারটাও বাঁচবে, আর নাহলে ইমান যাবে তার দাও আমার দাও, দুইটাই যাবে, খতম হয়ে যাবে। এবার জিন্দিগি বরবাদ হবে। এই জন্য খুব সাবধান সতর্ক হই, এই তিনটা অঙ্গকে হেফাজত করি। বলছিলাম গুনাহ থেকে মুক্ত হই। গুনাহ মানুষকে দুর্বল করে ফেলে, কিসের প্রতি? কুফরের প্রতি, শিরকের প্রতি, বড় গুনাহের প্রতি। খাস করে মা বোন না আমার, আপনাদের মুখ এতটাই চলা চলে যে কোনো অঙ্গ এত চলা চলে না, সবচেয়ে বেশি চলে মুখটা। এই মুখ যখন চলে, মুখ দিয়ে যে কি থেকে কি বের হয় যে আপনাদের খবরে থাকে না, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই। এর দ্বারা ঈমান আমল সব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা এই মুখটাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করবেন। ঈমানের কথা ছাড়া কথা বলবেন না, জিকিরের কথা ছাড়া কথা নাই, তেলাওয়াতের কথা ছাড়া কথা নাই। যে কিছু কথা বললে ইসলামের কথা বলেন, অন্য কোনো তৃতীয় কোনো কথা আর নাই। এরকম যে হিসাব করে কথা বলতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন। আজকে আপনার কথার কারণে ঘরে অশান্তি, পুরুষ রাগ হয়, তালাক দিয়ে দেয়, কিংবা আপনি বিগড়ে যান, তালাকের পর্যায়ে চলে যান। মুখের কথা থেকেই বেশিরভাগটা লাগে। এই জন্যই অশান্তি সব সৃষ্টি হয়। তো সবচেয়ে বড় কাজ হলো মুখটাকে নিয়ন্ত্রণ করা। এখন এই শাওয়াল মাসে মুখটাকে নিয়ন্ত্রণ করে যাব, পরবর্তী মাসেও তাই। এভাবে যদি চলতে পারি তো ঈমান থাকতে পারবো, আর নাহলে থাকতে পারবো না। এই যে কথাগুলি বলতেছেন, আমরা বলতেছি, এর প্রতিটা কথার হিসাব আছে, আমল নামে লেখা আছে, ফেরেশতারা নোট করে রাখতেছে, হাত পাও সাক্ষী দিয়ে আসতেছে। কিয়ামতের ময়দানে কতই না কঠিন দুরবস্থা হবে সেদিন এই কথার জন্য। কথা আড়ালে বলা যায়, কিন্তু আল্লাহর কাছে আড়াল করা যায় না, সেদিন তো হাজির হবেই। এই জন্য খুব সাবধান। যারা যত বেশি বুদ্ধিমান, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন যত বেশি করে, তারা কথা তত কম বলে। আর যারা বেশি কথা বলে, প্রমাণ হয় যে আসল সম্পর্ক আল্লাহর সাথে নেই। কারণ যে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর, সে আল্লাহর কথা বাদ দিয়ে অন্য কথা বলার সময় কোথায় তার? মা বোন আমার, খুব কথা কম বলার চেষ্টা করেন। কথা যদি বলতেই হয় তাহলে কালামুল্লাহর কথা বলেন, কোরআন তেলাওয়াত করেন। এর চেয়ে ভালো কথা আর কি আছে? দুরূদ শরীফের আমল করেন, না হলেও সর্বনিম্ন 300 প্রতিদিন কালিমা পড়েন, হাজার হাজার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলেন, ভালো কথা বলেন। এই ভালো কথা মানুষের জন্য সাদকায়ে জারিয়া। ভালো কথা এটা হলো আপনার জন্য সাদকা এবং দান। আর এই কথা যখন খারাপ হয়, খিলাফে শরা হয়, ওটা আপনার জাহান্নামের কারণ হয়। তো শুধু রোজাই যথেষ্ট না, রোজার সাথে এই নিয়ন্ত্রণ করা চাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সকল কাজগুলি রাসূলের সুন্নাহর ভিতরে, শরীয়তের গণ্ডির ভিতরে থাইকা করার তৌফিক দেন। সকল গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ান। সর্বশেষ 3টা কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবী, মান নাজাতু। জিজ্ঞাসাকারী ব্যক্তির নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি মিলবে কোন কাজে, কোন পথে? নাজাত কোন কাজে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বলছেন। তার একটা বলছেন এই, তুমি
ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিআতিকা আমলিক আলাইকা লিসানাকা। প্রথমটা হলো এই, তুমি তোর জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। শত কথার প্রয়োজনে একটা দুইটা প্রয়োজনে কম, মুখটা অযথাই তুমি ব্যবহার করো না। দ্বিতীয় কথা, ওয়াবকি আলা ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তো ঘরেই থাকো। পুরুষ ঘরে সময় বেশি দাও, বাইরে চাইতে বাইরে ফিতনা, ঘরে ফিতনা নাই, বাইরে গুনাহ, ঘরে গুনাহ নাই। মহিলাও ঘরে সময় বেশি কাটাও, বাইরে না, মার্কেটে না, দোকানে না, জুতার দোকানে না, ঈদের মার্কেটের জন্য না। কত বোরকালি দিনদার মহিলারা ঈদের মার্কেটে গিয়ে বাজার করে, হারাম কবিরা গুনাহ। কারণ পুরুষ সাথে গেলেও গুনাহ, পুরুষ ছাড়া গেলেও গুনাহ, কারণ ঘরের থেকে বের হয়ে গেছে। এটা কাম্য না, শরীয়ত এটা চায় না। আল্লাহর বান্দিগির সিফত না। আল্লাহর বান্দাবান্দির সিফত হবে এরকম, পালকিতে আসছি, পালকিতে যাব, শেষ। যা হবে ঘরেই হবে, বারান্দার ভিতরে হবে, বাইরে কোনো কাজ নেই। এই জন্য সময়টা যেন ঘরেই কাটে, বাইরে না কাটে। যারা থাকে দেহ নিয়ে ঘরে, মোবাইল নিয়ে কথা মানুষের সাথে বলে, ফেসবুকে আর কি বুকে ফেসবুকে, তারা ঘরে থাকে না, তারাও বাইরেই থাকে, তাদের দিল বাইরে আছে। এই জন্য ওইটাও না, ঘরে থাকা মানে সব সম্পর্ক বন্ধ করে ঘরে থাকা। ওয়াবকি আলা খাতিআতি, সর্বশেষ কথা হইল এই, তোমার কি তো অনেক ভুল ভ্রান্তি গুনাহ আছে, তার জন্য কান্নাকাটি করো। বাস এই 3 কাজে নাজাত মিলবে। আপনারা জানেন মা বোনদের ইজ্জতের সতীত্বের রক্ষা কত কঠিন। মৃত্যুর পরও মরার লাশের সাথে অপকর্ম চলছে। জুমেরা লাশ কাটা ঘরে একাধিক খবর আসলো, পত্রিকায় আসছে, নেটে তো আসতেই আছে। জীবদ্দশা তো সম্ভবই না, মৃত্যুর পরেও সম্ভব হচ্ছে না। এমন একটা ফিতনার যুগে আপনারা আছেন। কাজেই যদি সতর্ক না হন, সাবধান না হন, ঘরমুখী না হন, তাহলে ঈমান, আমল, ইজ্জত, আবরু সব খতম হবে। আল্লাহ পাক পুরা দেশ ও জাতিকে হেফাজত করেন, সবাইকে সহিহ বুঝ দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।